রমাদান মাস গোটা দেশব্যাপী এই মুসলিম সমাজ শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে ইসলামের পথে চলার চেষ্টা করেছে, আল্লাহকে ডাকার চেষ্টা করেছে, আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে। কিন্তু ইসলামের পথে কতদিন? শুধু এই রমাদান মাস না, রমাদানের পরেও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের সর্বশেষ আয়াতে তিনি বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইসলামের পথে শুধু রমাদান মাস নয়, আল্লাহর পথে শুধু রমাদান মাস নয়, আল্লাহকে স্মরণ করা, তার আনুগত্য করা শুধু রমাদান মাস নয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না তোমার মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে ইসলামের পথেই থাকতে হবে, রবের পথেই থাকতে হবে, রবের আনুগত্যেই জীবন অতিবাহিত করতে হবে। সুতরাং একজন মুসলিম রমাদান বিদায় নিলেও তার জীবনের ইবাদত বিদায় নিতে পারে না। রমাদান চলে গেলেও আল্লাহর সাথে তার আন্তরিকতা ও গভীর সম্পর্ক কখনো নষ্ট হতে পারে না। হতে পারে সুযোগ অনুযায়ী, রমাদানে পরিবেশ অনুযায়ী সে একটু বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে ইসলামের পথে দুর্বল হয়ে পড়বে, আল্লাহকে ভুলে যাবে, এমনটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না। রমাদান আসলে সুদ ঘোষ হারাম ছিল, রমাদান চলে গেলে হালাল হয়ে যাবে, এটি কোনো মুসলিমের জন্য হতে পারে না। রমাদান আসলে অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা নিষিদ্ধ হয়ে যায়, রমাদান চলে গেলে সব বৈধ হয়ে যাবে, এমনটি কোনো মুসলিম পুরুষ ও নারীর জন্য কখনো হতে পারে না। একজন মুসলিম রমাদানে যেমনই আল্লাহকে ভয় করবে, রমাদানের পরেও তেমনইভাবে সে আল্লাহকে ভয় করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওম আল্লাযীনা ইয়ারিফুনা রাব্বাহুম ফি শাহরিন ওয়া লা ইয়ারিফুনাহু ফি শাহরিন আখার। ওই জাতি খারাপ জাতি, যে জাতি এক মাসে তাদের রবকে চিনতে পারে, অপর মাসে গিয়ে তাদের রবকে আর চিনে না, ভুলে যায়। মুসলিম জাতি কখনো সে ধরনের হতে পারে না। তারা রমাদানে যেমনইভাবে সিয়াম, কিয়াম, বিভিন্ন রকমের শরীয়ত সম্মত ইবাদত দিয়ে আল্লাহকে স্মরণ করেছিল, রমাদানের পরেও গোটা জীবন এভাবেই আল্লাহকে স্মরণ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী, প্রসিদ্ধ এক সাহাবী এসে আবেদন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি ফিল ইসলামি লা আসআলু গায়রাকা বা'দাকা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে এমন কিছু উপদেশ দিন, এমন কিছু গাইড দিন, যা আপনার অবর্তমানে ইসলামের বিষয়ে আর কাউকে যেন জিজ্ঞাসা না করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তাকে বললেন, বলো ঈমান এনেছে আল্লাহর প্রতি, অতঃপর গোটা জীবন এই আল্লাহর প্রতি ঈমানের উপর তুমি অটল থাকো। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানে শুধু ঈমান আনবো, রমাদানের পরে সেই ঈমান ভুলে যাব, এমনটি কোনো কল্যাণকামী, কোনো জান্নাত এর প্রত্যাশী মুসলিমের অবস্থা হতে পারে না। জান্নাত প্রত্যাশী মুসলিমের অবস্থা হবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে রমাদানে যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করেছি, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সকল ইসলামী
শরীয়তসম্মত সম্ভব অনুযায়ী ভালো কাজগুলি করার মাধ্যমে, খারাপ থেকে বিরত থাকার মাধ্যমে একজন মুসলিম হিসাবে রমাদানের পরেও আমাদের জীবন সেভাবেই চলতে থাকবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই আসুন, রমাদান বিদায় নিলেও আমরা যেন ইসলামী কর্মকাণ্ড থেকে বিদায় না নেই। আগামী রমাদান আসা পর্যন্ত এভাবেই যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অপরাধ মুক্তির জন্য কতগুলি কোর্স দিয়েছেন। তার মাঝে বাৎসরিক কোর্স দিয়েছেন, সাপ্তাহিক কোর্স দিয়েছেন, আবার কয়েক ঘন্টারও কোর্স দিয়েছেন। তিনি বলেন, ও রমাদান ইলা রমাদান ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়া সালাওয়াতু আল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। ওই সেই 1437 হিজরির রমাদান শেষ করলাম, আবার আসবে 1437 হিজরির 38 হিজরির রমাদান। এই 2 রমাদান যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এবং উভয়ের মাঝে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে উভয় সময়ের মাঝে আপনার যত রকমের সগীরা অপরাধ হবে এগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না, অটোমেটিকভাবে আল্লাহ সেগুলিকে ক্ষমা করে দেবেন। শর্ত হলো এই রমাদান ভালোভাবে পালন করবেন, আবার আসন্ন রমাদান ভালোভাবে পালন করবেন। উভয়ের মাঝে আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। এটি 1 বছরের কোর্স, সাপ্তাহিক কোর্স। ওয়াল জুমআ ইলাল জুমআ, আজকে জুমার সালাত আদায় করছেন, আগামী জুমা আসবে সেটাও ইনশাআল্লাহ আদায় করবেন। আর উভয় জুমার মাঝে আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, 2 জুমার মাঝে যত রকমের আপনার সগীরা গুনাহ হোক সেগুলির জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা চাইতে হবে না, অটোমেটিকভাবে সেগুলি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সাপ্তাহিক কোর্সের পরে কয়েক ঘন্টার কোর্স। ওয়া সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহা ইজাজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত সালাত, দিন রাত 24 ঘন্টায় জুমার সালাত আদায় করছেন, আবার কয়েক ঘন্টা পর আসরের সালাত আদায় করবেন। এই সময়টুকুর মাঝে আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার সগীরা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে না। 2 সালাত সঠিকভাবে আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে এমনি ক্ষমা করে দেবেন। ঠিক আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সুতরাং একজন মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোর্স যদি সে মেনে চলতে পারে, তাহলে আমরা অত্যন্ত জোর গলায় ঘোষণা দিতে পারি, এই মুসলিম দ্বারা সমাজে, পৃথিবীতে কোনো রকমের অন্যায় অপকর্ম ঘটতে পারে না। কারণ সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কবিরা গুনাহ মানেই হলো যত রকমের খারাপ রয়েছে সেগুলিকে ইসলাম কবিরা গুনাহর মধ্যে সীমাবদ্ধ করেছে। আপনি দুর্নীতি করবেন, এটাও কবিরা গুনাহ। আপনি ঘুষ নেবেন, এটাও কবিরা গুনাহ। সুদ নেবেন, এটাও কবিরা গুনাহ। সুদ দিবেন, এটাও কবিরা গুনাহ। আরেকজনের সাথে অন্যায় করবেন, এটাও কবিরা গুনাহ। সন্ত্রাসী করবেন, এটাও কবিরা গুনাহ। চাঁদাবাজি করবেন, এটাও কবিরা গুনাহ। আরেকজনের সাথে অবিচার করবেন, এটাও কবিরা গুনাহ। বিচার ফায়সালায় অন্যায় করবেন, এটাও কবিরা গুনাহ। আরেকজনের অধিকার নষ্ট করবেন, এটাও কবিরা গুনাহ। স্বামী স্ত্রীর অধিকার একে অপরে নষ্ট করবে, এটাও কবিরা গুনাহ। সন্তানদের অধিকার নষ্ট করবে, এটাও কবিরা গুনাহ। বাবা মার অধিকার নষ্ট করবে, এটাও কবিরা গুনাহ। আল্লাহু আকবার। ইসলাম কত শান্তির জীবন, শান্তির সমাজ, শান্তির বিশ্ব তৈরির একটি পথ ইসলাম দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশ্ববাসীকে আমরা এই ইসলামের দিকে আহ্বান জানাতে চাই, যে ইসলাম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নেই।
কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কোনো মতবাদ দিয়ে কোনোদিন পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে একটি মতবাদ দিয়ে, একটি আদর্শ দিয়ে, যেই আদর্শ দিয়েছেন গোটা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামী আদর্শ ছাড়া আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের দেশে, বিশ্বে কখনো শান্তি বাস্তবায়ন করা সম্ভব হতে পারে না। যার কিছু নমুনা আমরা জানতে পারি, রমাদান মাস। রমাদান মাস পরিবেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে করে দেন যেটি ইসলামী পরিবেশ খুব সহজে হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের ইবলিসি কর্মকাণ্ডকে স্থগিত করে দেন, খারাপ চেতনাগুলিকে স্তব্ধ করে দেন, ভালো চেতনাগুলিকে উদ্বুদ্ধ করে অগ্রগামী হওয়ার সুযোগ করে দেন। যার ফলে রমাদানে এমন একটি পরিবেশ তৈরি হয়, যত অন্যায়কারী সেও ভাবে এই রমাদানে কিভাবে আমি অন্যায় করি, যত দুর্নীতিবাজ সেও ভাবে এই রমাদানে কিভাবে আমি দুর্নীতির কাজ করি। যার ফলে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। এটাই প্রমাণ করে সত্যি যদি আজকে পৃথিবীর মানুষ এই ইসলামকে ভালোভাবে মেনে নিত, ইসলামকে ভালোভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করত, তাহলে বিশ্বব্যাপী শান্তি নিশ্চিত। এটি আমরা 100% নিশ্চিত হয়ে বলতে পারি। তাই আসুন রমাদান বিদায় দিয়েই আমরা আবার ভিন্ন পথে চলবো, ভিন্ন পথে হাঁটবো। এমনটি হতে পারে না রমাদানের পরে আবারও যেন আমরা সেই শান্তির পথেই চলে দেশে, সমাজে, সর্বত্রই শান্তি নিয়ে আসতে পারি, শান্তির পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।